দর্শক, একটি মর্মান্তিক দুর্ঘটনা যেটি ঘটে গিয়েছে দুপুর 1:06 ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসের ওপর একটি বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান F-7 BGI বিধ্বস্ত হয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে সর্বশেষ তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে জানাবো হতাহতের সংখ্যা এবং এই বিষয়ে তথ্য। তো এখন পর্যন্ত ভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে 19 জন থেকে 26 জন পর্যন্ত নিহত হয়েছেন। তবে এই সংখ্যা নির্দিষ্ট নয়। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি এবং আহতদের বেশিরভাগই হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক। তাদের মধ্যে অনেকেই রয়েছেন তাদের মধ্যে অনেকেই অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর ভিন্ন হসপিটালে ভর্তি হয়ে আছেন। বিশেষ করে জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী 36 জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে এবং বাকি যে লোকগুলো আছে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তো উদ্ধার অভিযানে দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং অন্যান্য প্রয়োগকারী যে সংস্থার সদস্যরা আছেন তারা সেখানে অংশ নেয় এবং বিজিবির 2 প্লাটুন সদস্য উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছিল এবং তার সাথে সাহায্য করেছিল স্থানীয় জনগণ। এই দুর্ঘটনার বিবরণ অনুযায়ী আইএসপিআর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে যে বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করেছিল এবং এর কিছুক্ষণ পরেই আপনার মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। কলেজের একটি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানানো যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর শোক এবং মঙ্গলবারে জাতীয় শোক পালন করার নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন এবং যারা এই রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগের ভিডিও মাধ্যমে দেখা যায় যে ভিন্ন ছবিতে বা ভিডিওতে মানুষের গায়ে আগুন এবং আগুন ধোঁয়া এবং মানুষের ছোটাছুটি দেখা যায়। শিক্ষার্থীদের অভিভাবকরা দুর্ঘটনায় বীভৎস বর্ণনা দিয়েছেন এখন পর্যন্ত এবং তার এই বিষয় নিয়ে তারকা এবং সুশীল সমাজও পিছিয়ে নেই। আপনার ক্রিকেটার সবাই এই বিষয়ে নিয়ে তৎপর প্রকাশ করেছেন, তৎপরতা দেখিয়েছেন। তো সর্বশেষ তথ্য অনুযায়ী এদেরকে বাঁচানোর জন্য রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসতে বলছে সেনাবাহিনী এবং ভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং সেখানে অনেকে দেখলাম রক্ত দিচ্ছেন এবং সেখানে রক্ত দেওয়ার জন্য গিয়েছেন। তো আপনারা যারা ঢাকায় আছেন তারা চাইলে চেষ্টা করতে পারেন মানুষের আহতদের রক্ত দান করার জন্য এবং অন্যান্য ভাবে সাহায্য করতে পারেন। বার্ন ইনস্টিটিউট থেকে একটি হটলাইন চালু করা হয়েছে, সেটি আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই বিষয়ে সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।